এই হাইটা এখান থেকে জুড়ে নিতে হবে। এটা হচ্ছে দুটো ভাঁজ আছে, এটা হচ্ছে ব্যাক পার্ট, আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটাকেও জুড়ে নিতে হবে এইভাবে। তো দুটোকে আলাদা করে দিলাম, আলাদা করে এরপরে আমাদের জুড়ে নিতে হবে। ঠিক আছে, এই হাইটাকে জুড়ে নিতে হবে। আমি এখান থেকে এইভাবে গিয়ে এইভাবে। দুটো হাই জোড়া হয়ে গেছে, এই হাই দুটোই জোড়া হয়ে গেছে, এরপরে এটাকে সোজা করতে হবে। সোজার ওপরে এটাকেও সোজা করতে হবে, দুটো সোজা একদিকে রাখতে হবে, মানে এই সোজা এরকম এই দুটোকে একসাথে রাখতে হবে, এই উল্টো এই দুটো সোজা। ঠিক আছে, রেখে এই সাইড জুড়ে দিতে হবে। সাইড জুড়ে দিতে হবে, এই দুটোকে সমান করে রেখে এবারে দেখুন আমাদের এই দুই সাইড জুড়ে নেওয়া হয়ে গেছে। এই দুই সাইড এখানে এইভাবে আমরা এখানে জুড়ে নিয়েছি এবং এইখানে আমরা 2.5 ইঞ্চি ছেড়েও দিয়েছি। সেম একই রকমভাবে এই পায়েও তাই এই সাইডটা জুড়ে নিয়েছি। এই সাইড জুড়ে নিয়ে আমাদের এইখানে আমরা 2.5 ইঞ্চি গ্যাপ দিয়ে রেখেছি, এইখানে আমরা 2.5 ইঞ্চির গ্যাপ দিয়ে রেখেছি। হয়ে গেছে। এর পরের কাজ হচ্ছে এটাকে এরকম নিয়ে এটাকে মুড়ে দিতে হবে, এরকম এদিকে মুড়তে হবে, এটা এদিকে মুড়তে হবে, মুড়ে এখানটা একটা সেলাই। ঠিক আছে, এই ধার বরাবর এইখান থেকে এই হয়ে এই ধার বরাবর হয়ে সেলাই। ঠিক আছে, এইখান থেকে এই গিয়ে এই এসে এই ধার বরাবর সেলাই। সেম একই রকমভাবে এই পাটাও তাই হবে, এই পায়ের মুহুরিও তাই হবে। এটাকে এরকম মাঝখান থেকে নিয়ে এরকম করে নিতে হবে, মুড়তে হবে, মুড়ে আর তারপরে এটাকে সেম একই রকমভাবে মুড়ে নিতে হবে। এই ধার দিয়ে এই মাঝখান থেকে এসে ফের এই ধার দিয়ে ঠিক আছে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন এটাকে এইভাবে সেলাই করে নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা কতটা দেখা যাচ্ছে আমি জানি না।
ঠিক আছে। এই পাও সেম একই রকমভাবে এটাকে এই সেলাই করে নেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে আমাদের কোমরটাকে মুড়ে নিতে হবে, কিছুই না, জাস্ট 1/2 ইঞ্চি এরকম ফোল্ড করতে হবে। করে আমাদের ইলাস্টিকের মাপ আছে 1.2, তো এইটার চওড়া রাখতে হবে আমাদের 1.2। এরকম করে ফোল্ড করে করে এটাকে গোল করে পুরোটা মুড়ে নিতে হবে, ঠিক আছে। এরকম করে করে এরকম 1/2 ইঞ্চির ফোল্ড করে করে আমাদের এটা পুরো পুরো গোল করে এখান থেকে আর কি মুড়ে মুড়ে এইরকম একটা জায়গায় ফাঁকা রাখতে হবে। সাপোজ এখান থেকে শুরু হচ্ছে সেলাইটা, পুরো গোল করে ঘুরে ঘুরে এসে এই রকম জায়গায় থামতে হবে। এখানে একটু ফাঁকা রাখতে হবে ইলাস্টিকটা ভরার জন্য, ঠিক আছে। এইভাবে এখানে মুড়ে নিতে হবে, মুড়ে নেওয়া হয়ে গেছে এইভাবে, ঠিক আছে। মুড়ে নিয়ে এইখানে একটু ফাঁক রেখেছি, এখান থেকে ইলাস্টিক ভরতে হবে। এরপরে কি করতে হবে, এরপরে আমাদের লেন্থ যা আছে মেপে নিতে হবে। আমাদের লেন্থ আছে 36, এখান থেকে 36, পুরো 36 আছে। এই যতদূর 36 হচ্ছে এই পর্যন্ত রেখে এটা আমাদের পুরোটা ফোল্ড করে দিতে হবে, ঠিক আছে। ফোল্ড কিভাবে করব, এটাকে এরকম খুলতে হবে, এটাকে এরকম মুড়ে এর ভেতরে ঢুকিয়ে দিতে হবে। এটা কেউ চাইলে একটু মোটা করে রাখতেই পারে, তো সেক্ষেত্রে কাপড়টা একটু বেশি রাখতে হবে। আমি একটু কম রাখতে পছন্দ করি, বেশি মোটা আমার ভালো লাগে না, তাই আমি একটু সরু করছি। যার যেমন ভালো লাগবে সে তেমন করতে পারেন। ঠিক আছে, এখান থেকে পুরো সেলাই স্টার্ট হবে, এখান থেকে হয়ে পুরোটা, ঠিক আছে। এই আমাদের মুড়ে নিয়ে করতে হবে, এই হচ্ছে মুড়ে নিয়ে করতে। দুটো মুখ যেন এইখানে সমান হয়, ছোট বড় যেন না হয়ে যায়, ঠিক আছে, সমান হয় যেন, এরকম ওখান থেকে পুরো সেলাই মারতে হবে। দুটো পায়ে এখানে দেখতেই পাচ্ছেন এটা সেলাই করা হয়ে গেছে, এইভাবে এই সেলাই করা হয়ে গেছে। এটা হচ্ছে উল্টো দিক, এটা হচ্ছে সোজা দিক। এই কাঁটাটা যারা বেশি রাখতে চান তারা বেশি রাখতেই পারেন, কোনো ব্যাপার না। আমার ছোটোটাই দেখতে বেশ কিউট লাগে, তো আমি ছোটোটাই করতে পছন্দ করি। আচ্ছা, দুটো পায়েরই সেম একই রকমভাবে মুহুরি কাপড় মোড়া হয়ে গেছে। এরপরে কি করতে হবে, দুটোকে এক জায়গায় রেখে এই পায়ের মুহুরি থেকে সেলাই দিয়ে অপর একটি পায়ের মুহুরিতে সেলাই দিতে হবে, ঠিক আছে। দুটো পায়ের মুহুরি আর এখান থেকে 1 ইঞ্চি বা 1.2 ছেড়ে এই পায়ের মুহুরি এরকম করে এই সেলাই দিয়ে বেরিয়ে আসতে হবে এই পর্যন্ত, ঠিক আছে। সমান করে নিতে হবে, ঠিক আছে। দুটো পায়ের মুহুরি সেলাই করতে হবে। আচ্ছা, এখান থেকে এই সেলাই করা হয়ে গেছে, ঠিক আছে। দুটো পায়ের মুহুরি সেলাই করা হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমাদের কী করতে হবে, আমরা যেখানটা ফাঁকা রেখেছিলাম এখানে ফাঁকা রেখেছি, এই ইলাস্টিকটা আমাদের এখান থেকে ভরে নিতে হবে। ইলাস্টিকের মাপ কি, ইলাস্টিকটা কাটতে হবে একটু ছোট করে বলতে কোমরের পুরো ফিটিংস মাপ নিতে হবে, যা থাকবে তার থেকে 4 মাইনাস করে ইলাস্টিক কাটতে হবে। আমার পুরো কোমরের ফিটিংস মাপ ছিল 35, তো 35 থেকে আমি 4 বাদ দিয়ে 31 হয়েছে, তো ইলাস্টিকটাই 31 কেটেছি, 31 ইঞ্চি ইলাস্টিক কেটেছি। তো যার যেটা কোমরের ফিটিংস মাপ হবে, কোমর বলতে যেখানে আমাদের প্যান্টটা পরা হয় সেই জায়গা, ঠিক আছে,
তো এইভাবে ইলাস্টিকটা কাটলে তাহলে পারফেক্ট ইলাস্টিকের মাপ হবে এবং খুব ঢিলাও হবে না, খুব টাইটও হবে না, একদম কমফোর্টেবল একটা প্যান্ট তৈরি হবে। ঠিক আছে, তো এইভাবে আমাদের ইলাস্টিকটা ভরে নিতে হবে। আচ্ছা, লক্ষ্য রাখতে হবে এইটা যেন না ভিতরে ঢুকে যায়। আমারটা ঢুকে গেছে, যদিও খুব একটা ঢোকেনি। হ্যাঁ, এখানে মুখটা একটু বের করে রাখতে হবে, খুব টান দিলে হবে না, অতিরিক্ত টানতে আর কি। এইভাবে এই আমাদের পরানো হয়ে গেছে। এই ভেতরের সেফটি পিন খুলে গেছে, খুব সাবধানে লাগাতে হবে যেন কোথাও কোনো কাপড়ের না থাকে। এই বার হয়ে এসছে, সেফটি পিনটা খুলে দিতে হবে। দুটো ইলাস্টিকের মুখ এক জায়গায় রেখে সেলাই করে দিতে হবে। ঠিক আছে, এই লাগানো হয়ে গেছে, এটাকে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। এটা ছড়িয়ে দিয়ে দুটো ইলাস্টিকের মুখ এখান থেকে হাফ ইঞ্চি রেখে সেলাই দিতে হবে। দেওয়ার পরে এই যে জায়গাটা আমরা ফাঁকা রেখেছি, এটাও এরকম ভিতরে ইলাস্টিকটা ঢুকিয়ে এই জায়গাটাও সেলাই দিতে হবে, ফাঁকা জায়গাটাও সেলাই মারতে হবে। মারার পরে ইলাস্টিক টেনে টেনে এই মিডিলটা সেলাই দিতে হবে। ঠিক আছে, তাহলেই আমাদের প্যান্ট কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটি এখানেই শেষ করছি, অনেকটা বড় হয়ে গেছে। যদি আপনাদের উপকৃত মনে হয় তো অবশ্যই একটা লাইক করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর চ্যানেলটিকে ইউটিউব থেকে যারা দেখছেন, যারা এখনও পর্যন্ত ফলো করেননি না সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। টাটা, এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।